এখন ভাইয়া ভালোবাসলে তো হচ্ছে একজন আরে আরেকজন। কিসের ভালোবাসার খেতা পড়ি, কিসের ভালোবাসা? তুমি এখনই আমার বোনের কাছে নিয়ে চলো, প্রতি মাসে বারাসাত থেকে টাকা নেয়, আমি সেই টাকা ওরে দেই। আবার সে বলে টিউশনিও করায়। ভালো কথা, টিউশনি করে, আমাকে বলছে সে হাত খরচের জন্য টিউশনি করে। এখন সেই টাকা দিয়ে তোমারে চালায়, বিয়ের টাকাও ম্যানেজ করবে, তোমার খাওয়াচ্ছে। তুমি আবার বিয়ে করতে এত সাজ্জা কিছু করতে তোমার। সুস্মিতা নামের একজন মেয়ে আমাদের পেজে মেসেজ করছে যে ভাইয়া আমার 7 দিন পর বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ড ছাপা হয়ে গেছে, এবং এই সময় আমি চাচ্ছি যে আমার ভাইয়ের সাথে একটা প্র্যাঙ্ক করেন। আমার ভাই খুবই আদরের, আমি খুব পরিমাণ জ্বালাই তাকে, এবং শেষ মুহূর্তে চাচ্ছি যে তাকে জ্বালাইয়ে বাড়ি থেকে বিদায় হব। তো নাম্বারটা দিয়ে দিলাম, তাকে একটু কল করবেন। হ্যালো। হ্যালো। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আহ, আপনি কি সুস্মিতার ভাইয়া বলছেন? হুম। আপনি কে বলছেন? আচ্ছা, আমি হচ্ছে সাইদ বলতেছিলাম। সাইদ? সাইদ কে? আপনি আমাকে চিনবেন না, একটু খুলে বলি তাহলে হচ্ছে বুঝতে পারবেন। আসলে ভাইয়া, সুস্মিতার হচ্ছে যে আপনি 7 দিন পর বিয়ে ঠিক করেছেন, রাইট? হুম। হ্যাঁ। করেছি। আচ্ছা, ওর বিয়ে হয়ে যাচ্ছে তো ভাইয়া। আমাদের হচ্ছে যে আমার সাথে সুস্মিতার হচ্ছে প্রায় 2 বছরের বেশি রিলেশন। তো আমরা একে অপরকে খুব বেশি কি? ভালোবাসি। আবার বলেন, কথা বুঝতে পারি নাই। বলছি যে ভাইয়া, সুস্মিতা আর আমার সাথে 2 বছরের বেশি রিলেশন, আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তো আপনি হচ্ছে বাড়িতে, আমি যতটুকু শুনলাম যে আপনি হচ্ছে যে বাড়ির সমস্ত কিছু আপনি সিদ্ধান্ত নেন। আহ, হুম। তো দুই সেক্ষেত্রে বছরের রিলেশন? এটা কোন ধরনের কথা? আমি তো এর কিছুই জানি না। আহ, ভাইয়া হচ্ছে, ও আপনাকে যথেষ্ট রেসপেক্ট করে, আপনার সাথে দুষ্টামো ফাজলামো করে অনেক আমি আমি দেখলাম, বা আমাকে দেখাইছে যে ভাইয়ার সাথে কতটা ফ্রি, বা ভাইয়ের সাথে অনেক বেশি মজা করে। কিন্তু যতই ফ্রি হোক, এই ব্যাপারটা হচ্ছে যে আপনাকে শেয়ার করার মতো সাহস ওর হয়নি, বা না, ওর সাথে তো আমি যথেষ্ট ফ্রি। ও তো সব কথাই আমার সাথে শেয়ার করে, আমি জানি। বাট এটা আমাকে কেন এখনো বলে নাই? ওইটা কি সত্যি কিছু নাকি মজা? না 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 ভাইয়া, মজা হবে কেন, সত্যি। আর ও বারবার বলছিল যে তুমি প্লিজ এক কাজ করো, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি বলতে পারবো না আমার নিয়ে এত। যাও মানে? কি বলতিছো? ভাইয়া, ও ও আমাকে বলছে, আপনি একটু ঠান্ডা মাথায় শুনেন, রাগ করবেন না প্লিজ। ও না, হচ্ছে, এটা কি ঠান্ডা মাথায় শোনার কথা? আচ্ছা, ও হচ্ছে আমাকে বলছে যে আমি 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 এখানে থাকতে পারবো না, তো ও হচ্ছে যে আমি এই বিয়েটা করতে পারবো না, এখন আমি নাও করতে পারতেছি না, তুমি আমাকে নিয়ে যাও এখান থেকে। আমি আমি সুস্মিতা আগে। তোমাকে বলছে যে বিয়ে করতে পারবে না, এটা বলিছো? হ্যাঁ, আমাকে বলছে। এবং এটাই তো স্বাভাবিক না ভাইয়া, ও তো আমাকে 2টা বছর হলে ভালোবাসে, এবং একই সাথে আমরা, ও যেহেতু ঢাকায় থাকে পড়াশোনার জন্য, আমিও থাকি, তো হুম হুম। প্রত্যেকটা দিন দেখা হয় আমাদের, প্রত্যেকটা দিন কথা হয়। তো সেই জায়গা থেকে ভাইয়া বুঝতেই পারছেন। আর আমি, আমারও হচ্ছে যে আমি এখন, তুমি ঢাকায় থেকে কি কি করতেছো? এখন করতেছো কি তুমি? আচ্ছা ভাইয়া, আমি ওর সাথেই পড়াশোনা করি। হ্যাঁ? আমি ওর সাথে পড়াশোনা করি, একই ক্লাসে পড়ি আমরা, সেম ব্যাচ আমরা। একসাথে পড়ালেখা করে তোমরা পালায় যাওয়ার চিন্তা করতেছো? এগুলো কোন ধরনের কথা? তোমার কি মাথা মুথা ঠিক আছে না? তুমি কি কি না বলতেছো? না ভাইয়া, আমি তো এই এই ওর ডিসিশনের সাথে রাজি হইনি। এখন ও আমাকে বলছে যে আমি বাড়িতে বলতে পারবো না, বা বলাও সম্ভব না, আমি যদি বলি তাহলে ভাই আমাকে একদম শেষ করে ফেলবে। এখন সেই জায়গা থেকে আমি বলছিলাম যে না, এটা করা যাবে না। যত কিছুই হোক না কেন, আপনাকে সম্মান করে এবং আমি সাহস করে আপনাকে কল দিলাম যে না, আমি ভাইয়ের সাথে গিয়ে কথা বলি। সাহসে তো তুমি কটুক বাচ্চা। সুস্মিতা, তুমি কটুক বাচ্চা, তুমি আমি সাহস করে আমাকে ফোন দিছো? হ্যাঁ? তুমি পড়ালেখা করো, তোমার বাসা কোথায়? বাড়ি কই তোমার? কোথায় থাকো? আহ, আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ থাকো? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে আব্দুল কালাম। তুমি তুমি পড়ালেখা করতেছো, তা পড়ালেখা করা অবস্থায় আমার বোনের কি খাওয়াবা? খাওয়াবা কি তুমি? বিয়ে করার চিন্তা করো তুমি?
এখন ভাইয়া আপাতত তো হচ্ছে আমরা পড়াশোনা করছি, তো পড়াশোনা শেষ হলে তো অবশ্যই কোনো না কোনো একটা চাকরি হয়ে যাবে বা চাকরির ব্যবস্থা হয়ে যাবে, তাই না? পড়াশোনা সেটা তো পড়াশোনা শেষ হইলে হবে। এখন কি হবে এইটার? এখন কি খাবা? এখন এখন ভাইয়া ঘোড়ার মাথা? এখন ভাইয়া আপনি একটু বোঝার চেষ্টা করেন, ও অনেক পাগলামো করতেছে, ও যদি কোনো একটা কিছু করে বসে, কারণ ও ও তো আমাকে কিছু বলে না এই পর্যন্ত। আমি তো সব আয়োজন করে ফেলছি, কি বললে বলতেছো কি? এখন আমিও তো এটাই এটাই ওকে প্রথম থেকে বোঝাচ্ছিলাম যে দেখো এইটা কিন্তু এতদিন চেপে রাখা যাবে না, কারণ কার্ড ছাপাই ফেললে বা সবাইকে দাওয়াত দিয়ে ফেললে তখন বিষয়টা জটিল দিকে যাবে, বা তখন কিন্তু আর অনেক কিছুই সম্ভব হবে না। এখনই বলি তো আমাকে বারবার নিষেধ করতেছিল, এখন যখন দিনক্ষণ একদম কাছে চলে আসছে তখন হচ্ছে যে একদম বিয়ে 7 দিন আগে এসে তুমি এই কথা বলতেছো, আর তুমি তুমি খাওয়াবা কি? আমার বোনকে বিয়ে করে তুমি কি খাওয়াবা? একটু বাচ্চা। এখন ওর সাথে তো কথা হয়েছে, ও ও ঠিক ম্যানেজ করে নিবে, ও বলছে যে হ্যাঁ আমি ম্যানেজ করতে পারবো। ম্যানেজ করবে মানে কি বলতে চাচ্ছ তুমি? ও ম্যানেজ করবে? ও কটুক বাচ্চা, ও ম্যানেজ করবে? তোমরা কেমন অনার্স পড়তেছো? এখন ভাইয়া আপনি একটু বোঝার চেষ্টা করেন, নইলে এখন আমি কি কি বুঝবো কি? তুমি বলো, তুমি আমি আমার বোনটা তোমাকে দিলাম, তুমি কি খাবা? ওকে বলো, আমারে খাবা কি? ও যা খেতে চায় তাই খাওয়াবো। যা খেতে চাই তাই খাবা মানে? টাকা পাবা কই? তোমার বাবার কি কোটি কোটি টাকার মালিক তোমার বাবা? তোমার বাবার না ভাইয়া সেরকম কিছু না, আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে, পড়াশোনা করে। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তুমি তুমি করো কি? কিছু এখন করো আদৌ পড়ার সাথে? না ভাইয়া কিছু করি না, ওই হচ্ছে বাসা থেকে পড়ার খরচ কিছু দেয়, আর বাকিটা হচ্ছে যে আপনার ওই সুস্মিতা টিউশন করে, ওখান থেকে আমার কিছু দেয়। কি? বললাম বাড়ি থেকে আমাকে কিছু দেয়, আর হচ্ছে যে আমার কিছু। সুস্মিতা টিউশন করে তোমার চালায়, আর তুমি সেই টাকায় চলতিছো? আবার তাই তুমি আবার মুখ ফুটে আমাকে বলতিছো? এখন ভাইয়া ভালোবাসলে তো হচ্ছে একজন আরে একজন কিসের ভালোবাসার খেতা পড়ি? কিসের ভালোবাসা? তুমি তুমি এখনই আমার বোনের কাছে নিয়ে চলো, প্রতি মাসে বারাসাত থেকে টাকা নেয়, আমি সেই টাকা ওরে দেই। আবার সে বলে টিউশনিও করে। ভালো কথা, টিউশনি করে, আমাকে বলছে সে হাত খরচের জন্য টিউশনি করে। এখন সেই টাকা দিয়ে তোমারে চালায়? কত বড় সাহস ওর! এখন ভাইয়া আপনি বলছেন, এখন যদি ওর কথায় রাজি হয়ে যদি পালায়ে যেতাম বা ওরে নিয়ে যদি পালায়ে যেতাম, বিষয়টা কি ঠিক হতো? আর ও বোধ বুদ্ধি হয়েছে? ও কি করতে চাচ্ছে তুমি কি বুঝতে পারতিছো? আর তুমি আমার পালায় যাতে যাচ্ছ? পালাই করে কাজী অফিসে গেলেই তো তুমি কাজীর টাকা দিবা কি করে? ও বলছে যে ওটা ও ম্যানেজ করে ফেলবে। ওটাও ম্যানেজ করবে? তুমি ঘরে কি সুরিয়া চারি সারিয়া চুরি পরে বসে থাকবা? না ভাই, আমি তো অবশ্যই করার চেষ্টা করব, আমি আমি ওরে বলছি যে আমি অবশ্যই কি কিছু। করার চেষ্টা করবা? ও বিয়ের টাকাও ম্যানেজ করবে, তোমার এবং ও খাওয়াচ্ছে। তুমি তুমি আবার বিয়ে করতে এত সাজ কিছু করতে তোমার? এখন ভাইয়া একটু বোঝার চেষ্টা করেন, আপনি রাগ করেন না হয়ে। আর বোঝার কি কিছু না কই, তুমি তুমি আমারে ফোন দিয়ে আবার এত বড় সাহস! তুমি ওর টাকায় চলতেছো, ওর টাকায় খাচ্ছ, আর ওর খবর আছে? তুমি কি কি বাসাতে কিচ্ছু করো না নাকি টাকা পয়সা নেও না? না ভাইয়া, আমি আবার আমি বাসা থেকে আমাকে টাকা পয়সা কিছু কিছু দেয়, আমাকে হচ্ছে 3-4 হাজার টাকা দেয়, আর বাকিটা হচ্ছে যে ও সুস্মিতা ম্যানেজ করে দেয়। আর তিন চার আমিও হাজার টাকা ঢাকায় চলে কি করে? আমিও হচ্ছে যে ভাইয়া আমি একটা জব খুঁজতেছি, অনেকদিন ধরে পাচ্ছি না, এখন ওরে ওরে বলছি যে আমি ম্যানেজ করে ফেলবো কিছুদিনের মধ্যে, যে করেই হোক। তুমি ম্যানেজ করে কবে তোমার চাকরি? তোমার কি নানা বসে আছে নাকি তোমার কেউ বসে আছে যে তোমার চাকরি দিবে? কোথায় বসে আছে? তোমার সাথে আমি এত কথা করছি কেন? আমি তো এইটাই বুঝি না। আমার সুস্মিতা কই? ওর আজকে খবর আছে। আমি আজকে না তোমারে চালাচ্ছে, তোমার কত বড় সাহস! এই সুস্মিতা! না ভাইয়া 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 হ্যাঁ, ভাইয়া ভাইয়া সুস্মিতা ভাইয়া এইদিকে আয়। একটু শুনেন ভাইয়া, একটু শুনেন এই ভাইয়া। কি শুনবো তোমার কথা? আর ভাইয়া কোনো শোনার কোনো ভাইয়া কিছু নাই। লাস্ট ভাইয়া তোমার লাস্ট লাস্ট একটা কথা শুনেন, লাস্ট একটা কথা শুনেন কি শুনবো? ভাইয়া। দেখে ওরা
আজকে খবর করে ফেলবো না তোমার ভাইয়া, চালায়ও। ভাইয়া আপনি লাস্ট আমার একটা কথা শুনেন, আপনার সব রাগ ঠান্ডা হয়ে যাবে। আসলে কি ভাই, কিসের কথা, আবার কিসের রাগ? তুমি কথা বলতিছো, কত বড় সাহস আমার ফোন ভাইয়া দিয়ে এবার এসব বলতিছো? আপনি একটু শুনেন, একটু শুনেন। আপনি কি হচ্ছে, কি? আপনাকে হচ্ছে যে এই সুস্মিতা কই তুই? ভাইয়া ভাইয়া শুনেন, আমার কথা আগে শুনেন। সুস্মিতা হচ্ছে আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আর আপনাকে আমি শুনছি যে ও আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং আপনার সাথে প্রচন্ড ফ্রি মজা করে, অনেক দুষ্টামি করে। হ্যাঁ, এবং পরেই বলি তো আমি হ্যাঁ শুনেন সবকিছু শুরু করে দিছি। ভাইয়া, শুনেন শুনেন আর একটু কথা শুনেন। ও হচ্ছে যে, আমি হচ্ছে যে বিভিন্ন জনকে প্রাঙ্ক কল করি, একটু মজা করি, দুষ্টামি করি। তো ও চাচ্ছিল যে ও যখন বাড়ি থেকে চলে যাবে, যাওয়ার আগে আপনাকে একটু ভালোভাবে জ্বালায় যাবে। এখন তো চলে যাচ্ছে, আর জ্বালানোর কেউ না, থাকবে না। এবং সেই জন্য হচ্ছে যে আমাকে নাম্বারটা দিছে যে এটা আমার ভাইয়ার নাম্বার। আমি চাচ্ছি যে ভাইয়া আপনি একটু আমার ভাইয়ার সাথে একটু মজা করেন, দুষ্টামি করেন। তার মানে তুমি এতক্ষণ যা বলতেছিলে কি সব ভাইয়া মিথ্যে? হ্যাঁ ভাইয়া, আমি মজা করতেছিলাম, আপনার সাথে মজা নিচ্ছিলাম। আর হচ্ছে যে আপনার বোন আপনাকে যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে। আমার রাগ কি হয়ে গেছিল তুমি কি বুঝতে পারিছো? হ্যাঁ ভাইয়া, এটা স্বাভাবিকভাবে যে কোনো ভাইয়েরই রাগ হবে, কারণ একটা বোন এরকম একটা ভুল কাজ করবে, আবার সবকিছু মানে আয়োজন হয়ে গেছে বিয়ের, সেই সময় এরকম ঘটনা স্বাভাবিক হওয়ার। চাট চাপানো হয়ে গেছে, সবার দাওয়াত দেওয়া হয়ে গেছে, তুমি বুঝতেছো না? তো মাথায় বাস হয়ে যাচ্ছিল। হ্যাঁ ভাইয়া, যাই হোক আপনি টেনশন করিয়েন না। আপনার বোন আপনাকে যথেষ্ট ভালোবাসে, আপনার ফ্যামিলিকে যথেষ্ট সম্মান করে। আপনাদের আমার যতটুকু আমি শুনলাম যে আপনাদের হচ্ছে হ্যাপি ফ্যামিলি, সবাই একদম বন্ধুর মতো মেশেন। সেই জায়গা থেকে আপনার বোন কখনো আপনাদের মুখে চুনকারি লাগুক এরকম কোনো কাজ করবে না। আর আপনার বোনের জন্য শুভকামনা থাকলো। আর বিয়েতে দাওয়াত দেবেন না ভাইয়া? অবশ্যই অবশ্যই, মানে তুমি তোমার চ্যানেলের নাম কি? তুমি আমার অনেকক্ষণ পর একটু মাথা ঠান্ডা আচ্ছা হয়েছে, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না আচ্ছা ভাইয়া, তুমি এটা আমি হচ্ছে যে রাখলে। প্রাঙ্ক ভিডিও হচ্ছে আমার অস্থির স্টুপিডিয়ান্স এই পেজে আপলোড করি। ও, এই ভিডিও তো মনে হয় আমি দেখছি, তোমার ভিডিও তো আমি ফলো করি প্রায়, তুমি প্র্যাঙ্ক ভিডিও করো। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনি দেখে থাকবেন যে ওই যে কবিরাজকে ফোন দিয়ে ইয়া করা, হ্যাঁ মজা হ্যাঁ করা, হ্যাঁ 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 হয়তো বা দেখে থাকবেন। তো ভাইয়া হ্যাঁ তাহলে হ্যাঁ। কি দাওয়াতে চলে আসবো বিয়ে খাইতে? অবশ্যই তুমি দাওয়াত, তোমার দাওয়াত ভাই, তুমি চলে আসবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক রাগ হয়েছেন, এবার একটু ঠান্ডা মাথায় বসেন। আর আপনার বোনকে যে একটু বলেন যে হ্যাঁ কল দিছিল। ঠিক আছে, ভালো থাকবা, আর তোমাদের জন্য শুভকামনা, তোমরা অনেক সুন্দর ভিডিও তৈরি করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, হ্যাঁ। ওকে, আচ্ছা ভালো। ঠিক আছে ভাই। ভাই যা অবস্থা হয়েছিল, আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে না, একদম সিরিয়াস দিকে চলে গেছিল মাথাটা, এমন অবস্থা যে কি না কি করতো। যখন ডাকতে গেছে তখন আর কথা বাড়াই নেই, বলে দিছি সবকিছু। আর কি বলবো সুস্মিতা আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার বিবাহিত জীবন অনেক সুখের হোক, অনেক সুন্দর হোক।